সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন এবং খুব সহজেই। সেই বিষয়টি দেখানোর জন্য আমি আমার কম্পিউটারে ক্রোমে চলে যাচ্ছি। কম্পিউটারে ক্রোমে আসার পরে আমি এখানে যে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন, সার্চ বক্সে সার্চ করব www.dss.gov.bd। আমি এই লেখাটি লিখে এন্টার করার সাথে সাথে কিন্তু আমার সামনে একটু ওয়েবসাইট চলে এসেছে, ওয়েব পেজ। সেখানে আমরা দেখতে পাচ্ছি এটি কি সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইটে আসার পরে স্ক্রল করে যখন নিচে আসবো, নিচে আসার পরে আপনারা এখানে কিন্তু কয়েকটি লিঙ্ক দেখতে পাচ্ছেন। সেখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করব। তো আমি মার্ক করে দেখাচ্ছি। দেখানোর জন্য এখানে যে প্রথমে যে অনলাইনে আবেদন, এই যে অপশন সিস্টেমটি দেখতে পাচ্ছেন, এই সিস্টেমটিতে আমরা প্রবেশ করব। তো এই সিস্টেমটিতে আমরা যখন প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে আরেকটি ওয়েব পেজ চলে এসেছে। সেখানে দেখাচ্ছে আবেদন করুন। তো আমরা যেহেতু এখন আবেদন করব, সেজন্য আমরা এই আবেদন বাটনটিতে একটা ক্লিক করব। আবেদন বাটনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে কিছু আবেদনের নির্দেশিকা দেওয়া হয়েছে। আমরা সেই আবেদনের নির্দেশিকা ভালোভাবে পড়ব এবং কি দেখব এখানে কি কি চাওয়া হয়েছে। আমরা সেই তথ্যগুলো ভালোভাবে দেখব। সব কিছু ঠিক থাকলে নিচে সহমত লেখা আছে, অবগত হলাম। আমরা এই বাটনে টিকমার্ক দেব এবং পরবর্তীতে হ্যাঁ বাটনে ক্লিক করব। হ্যাঁ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের প্রথমে যে পেজটি চলে এসেছে, সেখানে কিন্তু কয়েকটা সেকশন দেখতে পাচ্ছি আমরা। প্রথমে দেখাচ্ছে আমাদের এখানে সূচনা। তো আমরা বর্তমানে সূচনাতে আছি। তো সূচনাতে যেইগুলো রয়েছে নাম ঠিকানা এগুলো থাকবে। তো আমরা প্রথম অবস্থায় এখানে আমি যার আবেদনটি করব তার নামটি এখানে দেব। আমি বারবার বলতেছি, এখানে কিন্তু বাংলা ইংলিশ দুইভাবেই দিতে হবে। আপনারা সঠিকভাবে তথ্যগুলো ফিল আপ করবেন। যদি সঠিকভাবে তথ্যগুলো ফিল আপ না করেন, সেক্ষেত্রে কিন্তু আবার আবেদনটি বাতিল হবে। তো আমি এখানে ইংরেজিতে নামটি লিখতেছি। এখন আমি এখানে একে একে সকল তথ্যগুলো ফিল আপ করবো এবং আমি কিভাবে করছি সেটি আপনারা দেখুন। আমি কিন্তু অলরেডি ইংলিশ নাম লিখে ফেলেছি, এখানে বাংলা লিখছি। তারপর এখানে দেখাচ্ছে যে জাতিসত্তা। তো আমাদের জাতিসত্তা যেহেতু আমরা বাঙালি, তাই আমি এখানে বাংলা দিয়ে দেবো। তো এখানে দেখা যাচ্ছে মাদার্স নেম। তো মাদার্স নেম বাংলা ইংলিশ দুটোই এখানে দিতে হবে। তো আমি দুটোই দিচ্ছি। তথ্যগুলো খুব ভালোভাবে দেখে ফিল আপ করতে হবে যাতে খুব ভুল না হয়। আমি বারবার বলতেছি, যদি একবার ভুল হয় তাহলে কিন্তু আবেদনটি বাতিল করে দেওয়া হবে। এখানে এখন পিতার নাম দিচ্ছি। এখানে সাপোজ নেম বলতে বোঝানো হয়েছে, যদি মহিলা হয় তাহলে স্বামীর নাম, আর যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর নাম দেওয়ার কথা বলা হয়েছে। তো আমি যেহেতু পুরুষ আবেদনটি করতেছি, তাই সেজন্য আমি এখানে তার স্ত্রীর নামটি দিয়ে দেব। যেহেতু সে প্রাপ্তবয়স্ক, তাই তার অভিভাবকের নাম এখানে দিচ্ছি না। তো নিচে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, আপনারা চাইলে মোবাইল নাম্বারটা কিন্তু দিয়ে দিবেন। তো আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি না। আমি এখানে কিন্তু জন্ম তারিখটি বলা হয়েছে। এখানে একটি বেশি ভালোভাবে খেয়াল করবেন, যদি আপনারা আবেদন করার সময় জন্ম তারিখটি সঠিকভাবে জানা না থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে যে পাশে যে অপশন দেখতে পাচ্ছেন বয়সটা, যেমন কারো 19 বছর 20 বছর এরকম থাকতে পারে, 30 বছর, আপনার সেই বয়সটি অনুমানিক করে এখানে লিখে দিবেন। যেহেতু আমার জন্ম তারিখ জানা আছে, তাই আমি এখানে জন্ম তারিখ দিচ্ছি আর ওই অপশনগুলো পূরণ করতেছি না। আর আবেদনের সময় এখানে আগে কিন্তু বলা হয়েছে স্টার চিহ্নগুলো বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। তো এখানে আমি জন্মস্থানে দিচ্ছি, যেহেতু আমার জন্মস্থান খাগড়াছড়িতে, এখানে তো আমি খাগড়াছড়ি দিচ্ছি। খাগড়াছড়ি দেওয়ার পরে এখানে আরেকটি বিষয় খেয়াল করেন, এখানে ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে, এখানে আমাদের পরিবারের সদস্য সংখ্যার কথা বলা হয়েছে। তো সদস্য সংখ্যা এখানে পুরুষ কতজন, মহিলা কতজন, সেগুলোর কথা যাচ্ছে। এবং কি হিজড়া, যদি আমাদের ফ্যামিলিতে হিজড়া থাকলে তাহলে আমি হিজড়া দেব। তো আমার ফ্যামিলিতে পুরুষ যতজন আছে আমি সেটা দিচ্ছি, মহিলা কতজন আছে সেটা দিচ্ছি। এখন নিচে কিন্তু আপনারা একটা বিষয় খেয়াল করেছেন, নিচে কিন্তু আমাদের টোটাল দেখাচ্ছে। আমার একটু ভুল হয়েছে, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। আমার মোট 5 জন দেখাচ্ছে। তো
তো এখানে ন্যাশনাল আইডি, তো ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি যেহেতু সে প্রাপ্তবয়স্ক, তাই এখানে আমি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিচ্ছি। অথবা এখানে আরেকটা অপশন আছে, আপনারা চাইলে যদি আইডি কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু জন্মের মতো নাম্বারটি দিতে পারেন। তো এখন আমাদের বর্তমান ঠিকানাটা আমরা অ্যাড্রেসটি ফিল আপ করবো। আমি আমার জেলা, বিভাগ সব কিছু এখানে তথ্যগুলো দিচ্ছি, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড নম্বর সব এখানে দিব আমরা। আমি ইউনিয়নটি সিলেক্ট করছি। ইউনিয়নের পরে এখানে কিন্তু আপনারা একটি বিষয় খেয়াল করবেন যে এখানে ওয়ার্ড নম্বরটি শো করবে না। এই ওয়ার্ড নম্বর সমস্যা নিয়ে শো না করলেও আপনারা এখানে গ্রামটি ইংলিশে বাংলা দুইভাবেই লিখে দেবেন। আমি এখানে ইংলিশ বাংলা দুইভাবে লিখে দিলাম। লেখা হয়ে গেলে নিচে একটি দেখতে পাচ্ছেন, যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হয় তাহলে আমরা এই টিকমার্ক, এই অপশনটিতে টিকমার্ক দেবো। তো আমরা নিচে যে অপশনটিতে টিকমার্ক দেবো সেই অপশনে যদি টিকমার্ক দেই, টিকমার্ক দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের তথ্যগুলো অটোমেটিকভাবে ফিল আপ হয়ে যাবে। আমি আবার বলছি, তথ্যগুলো আপনারা এখানে যদি টিকমার্কটি দেন তাহলে আপনার তথ্যগুলো অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। তো আমি দেখেন, আমি টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার তথ্যগুলো অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। তো আমি পরবর্তীতে আসার পরে আরেকটি দেখতে পাচ্ছি, এখন আমরা আছি বর্তমানে সেকশন 1-এ। আমরা সেকশন 1-এ, আমাদের আরও দুটি সেকশন রয়েছে সেকশন 1 ছাড়া। তো আমরা সেকশন 1-এর যে বিষয়গুলো তথ্য ফিল আপ করবো, সে পুরুষ না মহিলা, এবং কি তা আরও কিছু এখানে তার মনে করেন যে আপনার গ্রাম, সে গ্রামে বাস করে কিনা, এই তথ্যগুলো আমরা এখানে দেখবো। তো যেই অপশনগুলো মূলত এক কথা নৈবিত্তিকের মতো আমরা এখানে পূরণ করব। তো আমি আমার তথ্যগুলো পূরণ করতেছি, আপনারা যে জায়গায় থাকা এখানে যেভাবে থাকেন সেটা তথ্যগুলো দেখে পূরণ করবেন যাতে ভুল না হয়। তো আমি আমার তথ্যগুলো ফিল আপ করে দিচ্ছি সেকশন 1-এরটা। যেহেতু সে প্রতিবন্ধী কারো দুর্ঘটনা দেবো, অসুস্থ, ভুল চিকিৎসা হলে ভুল চিকিৎসা, যেটা এখানে বলা হয়েছে সেটা দেবো। আমি কিন্তু একে একে আমার সকল তথ্যগুলো এখানে দিচ্ছি সঠিকভাবে। আপনারা ভালোভাবে খেয়াল করে তথ্যগুলো এখানে ফিল আপ করবেন। তো আমি এখানে কিন্তু আমার তথ্যগুলো প্রায় ফিল আপ করা হয়ে গেছে সেকশন 1-এ। তো যেহেতু আমার তথ্যগুলো এখানে ফিল আপ করা হয়ে গেছে, তো এই যে পরবর্তী বাটনটি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সেই পরবর্তী বাটনটিতে একটি ক্লিক করব। তো আমি এখানে দিচ্ছি এই যে পরবর্তী বাটনটি, এটি আমরা একটা ক্লিক করে দেব। আমরা পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সেকশন 2-তে নিয়ে আসা হয়েছে। সেকশন 2-তে আমাদের কিন্তু আরও অনেক তথ্য দিতে হবে। এখানেই তার জীবিকা কী, সে যদি ব্যবসা করে থাকে ব্যবসা দেবে, আমাদের এই তথ্যগুলো সঠিকভাবে দেওয়া লাগবে, দেওয়া প্রয়োজন। কারণ আমাদের যখন এটা আবেদন করা হবে, আবেদন করে পরবর্তী কিন্তু আমাদেরকে আবার সেখানে টাকা হবে, তখন যদি তথ্যের সাথে আমাদের গরমিল পরিলক্ষিত হয় তাহলে কিন্তু আমার আবেদনটি বাতিল করে দেওয়া হবে। আমি ব্যবসা দিচ্ছি। আমি এখানে বার্ষিক আয়টা দেব, বার্ষিক আয় 24,000। পরবর্তী বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের আরেকটি অপশনে নিয়ে আছে সেকশন 3, লাস্ট যে সেকশনটি রয়েছে সেই সেকশন 3-তে। তো আমরা বর্তমানে সেকশন 3-তে আছি, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আরও কিছু তথ্য চাওয়া হয়েছে যেগুলো আমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা এগুলো কিন্তু একটা মিস করলে কিন্তু হবে না, এবং ভুল দিলে কিন্তু হবে না। সকল তথ্যগুলো আমি থেকে ফিল আপ করতেছি, আপনারা করেন। আমরা একে একে এখানে সকল তথ্যগুলো সঠিকভাবে ফিল আপ করবো। তো আমি এখানে সেকশন 1-এর মতো তথ্যগুলো ফিল আপ করতেছি।
তো আমার তথ্যগুলো প্রায় ফিল আপ করা শেষ। আমি সব কিছু এখানে কিন্তু খুব ধীরে সুস্থে করতেছি, কারণ আমার এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যা হবে। বারবার আমি একটি কথা বলতেছি। এখানে কিন্তু অনেক তথ্য চাওয়া হয়েছে, তো আমরা সকল তথ্যগুলো এখানে সঠিকভাবে বসাবো। যেহেতু আমি এই তথ্যগুলো ফিল আপ করতেছি, আমার এখানে চাওয়া হয়েছে কথা বলতে পারে কিনা, আমি দিচ্ছি যে হ্যাঁ পারে। যেহেতু আমার যে তথ্যগুলো এখানে চাওয়া হয়েছে, আপনারা কিন্তু সব তথ্যগুলো সত্যি দেবেন এখানে। আমাদের সকল তথ্যগুলো ফিল আপ করা শেষ। এখন নিচে আমরা দেখতে পাচ্ছি যে স্বাক্ষর আপলোড করুন। তো এখানে মূলত আমরা যারা আবেদন করবো তার আবেদনটি একটি সাদা কাগজে সই নিয়ে আমরা সেটি কম্পিউটার স্ক্যান করে আমরা কিন্তু আমাদের ডেস্কটপে রেখেছি। তো আমরা সেখান থেকে তার সাইনটি সংরক্ষণ করব। এখন আরেকটি বিষয় এখানে লক্ষ্য করেছেন আপনারা, নিচে কিন্তু সাইজ দেওয়া হয়েছে সর্বোচ্চ 150 কেবি। তো আমরা যে আমাদের কম্পিউটার যে অনলাইন রিচার্জার আছে, আমরা সেখান থেকে কিন্তু এই স্টাইলের ছবিটি আমরা রিচার্জ করতে পারি। অথবা এখানে কিন্তু তার অপশন দিয়ে দিয়েছে যেটা কিভাবে আমরা রিচার্জ করব। তো আমি যাচ্ছি না, এটা দেখাচ্ছি না, মূলত আমরা অন্য কিছু দেখবো। তো আমি এখন পরবর্তীতে সাবমিট বাটনে দেখতে পাচ্ছেন, এখানে সাবমিট করে দেব। তো সাবমিট করে দেবো, সাবমিট করার সাথে সাথে কিন্তু আমাদের আবেদনটি সম্পূর্ণ হয়েছে। এখানে লেখা হচ্ছে ধন্যবাদ এবং অনুলিপি ডাউনলোড করুন। তো আমরা এখানে অনুলিপিটি ডাউনলোড করব। তো অনুলিপিটি ডাউনলোড করার পরে আমরা এই অনুলিপিটি আমাদের যে উপজেলা অফিসে আছে সমাজসেবা কার্যালয়, সেখানে আমরা এটি জমা দেব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।